আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই লোকটা চোখ বন্ধ করে আল্লাহর জিকির করে। এখনো মুসা নবীর এসে দেখে নাই, চোখ খুলে নাই, চোখ খুলিয়া মুসা নবীর দেখে নাই। ওই লোকটা ডাকতে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা ইয়া ঈসা রুহুল্লাহ, ইয়া ঈসা রুহুল্লাহ। ভাইরা আমার পয়গম্বরের নাম ছিল ঈসা রুহুল্লাহ। ডাকতে কই ইয়া ঈসা রুহুল্লাহ। হযরতে মুসা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, এর লগে আমার কোনো কথা হয় নাই, আগে পরে তাদের সাথে আমার সাথে জানা পড়া নাই, জানা শোনা নাই। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে ফাটাইলাম। ভিতরের থেকে এই বৃদ্ধ আল্লাহ বলি বাইর হয়ে আসলো, কিন্তু এই লোকটা চোখ বন্ধ অবস্থায় আমি সালাম দিলাম, কিন্তু উনি আমার সালাম জবাব দিলেন, জবাব দিতে যাই আবার আমার নামটাও কয়ে দিল। আশ্চর্য কথা না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এটা কেমন কথা রে আল্লাহ, এই মানুষটা এই মানুষটা তো আমারে দেখে নাই কোনোদিন। আল্লাহ ওই মানুষটার সালাম দিলাম, সালাম দেওয়ার পরে মানুষটা সালামের জবাব দিল, আবার আমার নামটাও কয়। কেমন করে সম্ভব? আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা নবী গো, তুমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলো, তার সঙ্গে তার সাথে থেকে তুমি জেনে নাও। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বন্ধু, আমি জানতে চাই আপনি আমার নামটা জানলেন কিভাবে? কয় আল্লাহ জানাইয়া দিছে, আমারে আল্লাহ জানাইয়া দিয়েছে, কারণ আমি এখন কোন নবীর জমানায় অবস্থান করতেছি আল্লাহ আমার এটা জানাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ঈসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ জানতে চাই তুমি এই জায়গায় কতদিন আল্লাহর জিকির করো, এইভাবে কতদিন আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ডাক দিয়া বলে, বেশি দিন নয়, এই কালে পাথরের ভিতরে আমি একদিন নয়, 2 দিন নয়, 400 বছর আল্লাহর জিকির করেছি। 500 বছর, 400 বছর। এ মাথায় ধরে নিয়ে যায়, বেরেনে তো ধরে না। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমার যা খুশি আমি তাই করতে। সুবহানাল্লাহ কইবেন না? মরা মানুষ জিন্দা, জিন্দাদের মারা। খালি সারা জীবন দেখলামই যে মানুষ মারা যায়, জানা যায় শরীক হইলাম, জীবনে কোনোদিন দেখি নাই যে মানুষ মরে যাওয়ার পরে আবার জিন্দা হয় কেমনে। জীবনে দেখছেন? আমরা তো, আমিও দেখি নাই যেটা, কিন্তু ইতিহাস প্রমাণ করে অনেক আল্লাহর মাহবুব বান্দা মৃত্যুর পরেও সে কথা বলছে। সুবহানাল্লাহ। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একজন শেষ বয়সে একজন মহিলা এসে, বৃদ্ধ মহিলা এসে ডাকতে হয়, আবু নুমান। হযরতে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছিল আবু নুমান। এই জন্য তার নামের উপরে একটা কিতাব লেখা হয়েছে, কাসিদাতুন নুমান। এই কিতাবের মধ্যে লেখে, তুমি বলো আমার কাছে একটা বরকি আছে, দাড়িওয়ালা বরকি আছে না? তুমি বলো তোমার দাড়ি গোড়া ভালো না আমার বরকির দাড়ি গোড়া ভালো? জবাব দিতে পারে না, জবাব দেয় না। তুমি এক সময় আইও, পরে দেখা যাইব না। এত বড় একজন মুহাক্কিক এবং এত বড় একজন ফিকহবিদ, পৃথিবীর 2/3 অংশ লোক তার মাযহাবের অনুসারী। আপনি চিন্তা করছেন, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এই 200 কোটি মুসলমানদের 3 ভাগ করলে তার 2 ভাগ মুসলমানই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী, তার মাযহাবের অনুসারী। কত বড় আলেম! জবাব দিতে পারলেন না। অনেক লম্বা ইতিহাস। তিনি ইন্তেকাল করলেন। তারে জানাজা দেওয়ার জন্য খাটিয়ার উপরে তার লাশ, তার লাশ যখন খাটিয়ার উপরে, তখন এখন একটু পাওনা দাওয়ানার ব্যাপার স্যাপার একটু আলোচনা হয় না? হযরতে
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর থেকে চলে গেলেন। কারো কাছে কোনো দানা ফেনা আছে কিনা, একটা ব্যাপার স্যাপার আছে। এটা কমপ্লিট হতেই এর মধ্যে এই বৃদ্ধ মহিলা আসছে, দেখাও এত তাড়াতাড়ি এই লাশ কবরও নিতে পারবা না, জানাজাও পড়াইতে দিব না। কে? আমার একটা দাবি আছে, এই দাবি হয়ে পুরাপুরি তুই যায়নি। কি দাবি? একটা প্রশ্নের উত্তর, আর তো কিছু না। সেই জন্য সেই মহিলা এসে চিল্লা ফাল্লা শুরু করে দিছে। আচ্ছা, এরপরে দেখা গেল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার লাশ সে বসলেন, উঠে বসলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি কত বড়, উঠে বসলেন। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, তোমার ছাগলের দাড়ির থেকে কোটি কোটি গুণ ভালো আমার নবীর সুন্নাত আমার দাড়ির মূল্য। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ওই সময় জবাব দিলা না কেন? চিন্তা করেন, গভীর মনোযোগ। তিনি তাকওয়া এলমে তাসাউফ বিদ ছিলেন। এই বর্তমান যুগের মৌলানা সাহেব ই পীর মাশায়েখ লাগে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই বেড়ার যদি পীর লাগে, তোমার আমার লাগে না কেমনে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে 2 বছর যদি আমি 2 বছর না পাইতাম, এক্সট্রা 2টা বছর যদি আমি না পাইতাম, আমি আবু নোমান ইমাম আজম ধ্বংস হয়ে যেতাম। জিজ্ঞাসা করা হলো সেই 2 বছর কোনটা? বলে আমি 2 বছর আমার এক পীরের কাছে গেলাম, আমি হযরতে জাফর সাদেকের কাছে মুরিদ হইলাম। হওয়ার পরে তিনি আমার ইলমে শরিয়াত, ইলমে মারিফত, তাসাউফের বিদ্যা শিক্ষা দিলেন। পরিপূর্ণ শিখতে পারলাম না, 1 বছর শিখলাম, পরের বছরই তিনি ইন্তেকাল করলেন। আমি আবার যাইয়া ইমাম বাকেরের কাছে মুরিদ হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? তারা দুইজনেই ছিল কি? তাবে তাবিঈন। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন তাবে তাবিঈন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম আজম আবু হানিফা ডাকতে বলেন, এ মুরিদ, আমি তখন জবাব দেই নাই এই কারণেই, আর আমি যদি আল্লাহর নামের জিকিরের উপরে আমার শেষ নিঃশ্বাসটা যদি টেক না হয়, আমি যদি কলেমা নসিব না হয়, কলেমা নসিব না করে আমি যদি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার তো কোনো দামই নাই। তবে শোনো, আমি আমার আল্লাহ তাআলার ওই কলেমা পড়ে পড়ে দুনিয়াতে বিদায় হতে পেরেছি। এখন আমি আমার নিজেকে মুসলিম দাবি করি। এখন তোমার প্রশ্নের জবাব দিতে পারি, আমি একজন মুসলমান, আমার দাড়ির অনেক দাম, অনেক দাম। আমার শুয়ে বলল বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন খাটিয়ায় উঠেছে, খাটিয়ার মধ্যে তার লাশ লড়াচড়া করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা যে কি আচমকা কারবার করে গেছে দুনিয়ায়, এগুলো সব আল্লাহ তাআলার খেলা, ঠিক কি না? আল্লাহ সব পারে। পয়গম্বরদেরকে যা দিছে, যা প্রকাশ করেছেন অলৌকিক ভাবে, এটাকে মুজিজা বলা হয়। সেটি তার কাছে নবুয়ত ছিল বলে তাকে মুজিজা বলা হয়। আর আল্লাহর ওলিদের কাছে বেলায়েত আছে, ওই একই জিনিস। ভাণ্ডটা যদি পরিবর্তন হয়ে একই জিনিস, ভাণ্ডটা পরিবর্তন হয়েছে। পয়গম্বরদের মাধ্যমে যেটা ছিল ওই একই জিনিস, ওটা প্রকাশ হয়েছে, অলৌকিক ব্যাপারটা মুজিজা হয়েছে। আর আল্লাহর ওলিদের মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে ওই একই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওইটা হলো কারামত। কারামতে আউলিয়ায়ে হক, আউলিয়াদের কারামত সত্য। ঠিক কিনা জোরে কর? আল্লাহর ওলিদের ব্যাপারে আমি একটু পরে বলবো, এখন আসবো না। তো আমি বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের এরকমই অবস্থান। হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আচ্ছা তুমি এখানে 400 বছর আল্লাহর জিকির করো, আশ্চর্য ব্যাপার। তবে শোনো, তুমি 400 বছর জিকির করছো, হায়াত পাইছো এটার ভিতরে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানায় যে নবীর উম্মত আসবে, তাদের আলেমরা এক একটা আলেম বনি ইসরাইল কওমের নবী তুল্য। সুবহানাল্লাহ বলেন না? তাদের এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, আমার একটা কথা মনে পড়ে গেল, বলো আপনি এটার ভিতরে 400 বছর ধরে এখানে বসে আল্লাহর জিকির করে, আপনার ক্ষুধা পায় না? আপনি কি খান?
তিনি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করেন, সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমার খাবার দাবারের বন্দোবস্ত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যখন আল্লাহর হয়ে যাবা, আল্লাহ তোমার হয়ে যাবে। তোমার যা কিছু প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে কোনো অবস্থায় তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বললেন। ভাইরা আমার, তাইলে আল্লাহর জিকিরের দাম আছে না? আসেন আরেকটু আগাই। কেন আগাবো? সামনে সবে বরাত, মনে আছে না? এই জন্য কথাটা এখানে এখন একটু কমপ্লিট করে দিই, কারণ এখানে এইটার দলিল আছে। এই জন্য সবে বরাতের কথাটা মনে পড়ে গেল। সবে বরাত কি শোনেন, উনি ডাকতে বলতেছেন, আর তুমি আরো আশ্চর্য কথা আমি তোমার শোনাইতে পারি। ঈসা আলাইহিস সালাম বারবারই আশ্চর্য হয়ে যায় তার কথা শুনে। এবার বলে, আমি তোমাকে একটা আশ্চর্য কথা বলবো। আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আসতেছে তোমার পরে, তোমার 500 বছর পরে একজন পয়গম্বর আসতেছে, যার উম্মতেরা এক রাতে হাজার হাজার রাতের সওয়াব পাইয়া দেব। রাত একটা ইবাদত করবো, এক রাত সওয়াব পাইবে হাজার হাজার রাতের। সুবহানাল্লাহ বলে। সেই নবীর কৃতিত্ব কি? এমন একটা রাত আসবে যা হবে রমজানের শেষের বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29 এর মধ্যেই থাকবে। তুমি জানো না 27 তারিখে আমরা বেশি করি, 21 করি না, 23 করি না, 25 করি না, 27 তারিখ করি, 29 তারিখও করি না। তাহলে দিন তো একটা ধার্য করতে হবে, ঠিক কিনা? তো এই দিনটা কোথায়? এই হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে তিনি তার মাযহাবে বলেছেন যে 27 তারিখ কিভাবে তিনি কোরআন থেকে তা সুন্দর মতন প্রমাণ করলেন। শুনবেন, সাবজেক্টটা ছিল আমার একটু অন্যদিকে, আমি ওইদিকে যাবো ইনশাআল্লাহ। কথা প্রসঙ্গে আপনারাই আমার এইদিকে নিয়ে আসলেন। জিকির করেন না, তাহলে জিকির করা লাগবে কিনা? জিকির করা দরকার আছে না? আপনি জানেন না, জিকিরে কিন্তু কলবের জ্যোতি বাইরে যায়। জিকির আপনার যখন গুনাহ করেছেন, পাপ করেছেন, এই পাপের যে কালিমা স্পট কলবের মধ্যে যায় পড়ে। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের উপরে একটা করে স্পট পড়ে যায়। আর স্পট পড়ে গেলে ওই কলব যেটা নষ্ট হয়ে যায়, যার কলব নষ্ট তার আবাদ মস্তক নষ্ট, অপবিত্র। আল্লাহর হাবিব বলেন, কলব পরিষ্কার না হইলে তার আবাদ মস্তক পবিত্র হবে না, আর কিয়ামতের দিন সে কি পাবে না? সে নাজাত পাবে না। তাহলে কি করতে হবে? এই কলব পরিষ্কার করতে হবে। গায়ের জামা যখন ধুলাবালিতে ময়লা আটকিয়ে যায়, তখন আপনি সাবান দিয়া ধুইলে সেটা আবার গায়ে দেওয়ার উপযোগী হয়ে যায়, ঠিক কিনা? ঠিক এই কলবটা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহু খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। বুখারীর শ্রেষ্ঠ হাদিস, 6 খানা হাদিসের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থগুলি এই বুখারীর শরীফের মধ্যে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা আদম সন্তানের কলবের উপরে শয়তান বাসা বেঁধে থাকে। ওই শয়তান তাড়াইতে হইলে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যখন করবা, ফাইদা যাকারাল্লাহু খানাসা, তোমার ওই শয়তান তোমার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করো, অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে তুমি জিকির করতে পারো। এই জিকির করলে কলবের স্পটগুলি দূর হয়ে যাবে, কলবটা একেবারে আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে। একটা পর্যায়ে তুমি আল্লাহ বলা হয়ে যাবে, তোমার অন্তর্চক্ষু খুলে যাবে। যেমন আল্লামা হযরতে মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলার কলব কেমন ছিল? হযরতে তার মুরিদ তার খলিফা আল্লামা রুহুল আমিন বশির হাকি রাহমাতুল্লাহ আলাইহি, তার কলব কেমন ছিলেন? চোখ বন্ধ করলে দুনিয়ার খবর সে লইতে পারতেন। আর মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খলিফা ছিলেন রুহুল আমিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ
আবার আমার দাদা হুজুর কিবলা হযরতে শাহ কারি নুরুল হুদাল কাদরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এরা ছিল এক পীরের মুরিদ, মুজাদ্দিদ জামানের মুরিদ। আর আমার দাদা হুজুরের প্রধান খলিফা ছিল আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর তার কাছে সেকেন্ডে সেকেন্ডে আসতো, যিনি চক্ষু বন্ধ করলে কবরের কিনারে গোরস্থানের কিনার দিয়া যখন যাইতো 100, 200, 150 বছর আগের মুর্দা ব্যক্তির খবর বলে দিতে পারত। অহরহর দলিল প্রমাণ আছে। এই যে আপনাদের এইখানে গোপীনাথপুরে একটা প্রমাণ আছে, যিনি আমাকে বলেছেন সবচাইতে সাথিয়া থানার ভিতরে সবচাইতে বেশি হায়াত পাইছে উনি, নামটা জানি কি? ওই যে মারা গেছে এনায়েতুল্লাহ হাজী। আর ওই যে যিনি মারা গেছে আরশাদ আলীর বাপের নাম কি? আকবর খান। তার বয়স ছিল এই এলাকার মধ্যে, থানার মধ্যে সবচাইতে বেশি। উনি আমাকে প্রথম দিন দেখতে আসলেন, যখন আমি এলাকায় আসলাম তখন আমার নামের পিছনে নুরি লেখা, আব্বা হুজুরের নামের পিছনে নুরি লেখা। ওই নুরি নাম শুনে তিনি একটু হাঁটতে পারে না ভালো মতো, তারে ধরে আনতে হয়, তার ছেলেদেরকে ধরে নিয়ে বললো আমার নিয়ে আসো, জোর করে আমার কাছে আনলে। আমার সাথে সালাম আদান প্রদান হলো। তখন তিনি কথা প্রসঙ্গে বললেন আমাদের দেশে একজন হুজুর আসতো, আমার আব্বা হুজুরের নাম বললেন। পরে আমি বললাম তার মেজর সাহেবজাদা আমি। আচ্ছা 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 আচ্ছা। তখন খুব বললেন কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমরা এখানে তাকে দাওয়াত করে নিয়ে আসলাম। আনার পরে তিনি একটু ইস্তেঞ্জায় যাবে প্রস্রাবখানায়, তখন এরকম ভালো প্রস্রাবখানা আমাদের এখানে ছিল না। রাত্রিবেলা একটু অন্ধকার উঠানের বাইর সাইডে উঠানে একটা সাইডে দিলাম, পানি নিয়ে যাচ্ছিলাম, হুজুর যাচ্ছে, পানিটা তার হাতে দিলাম, হুজুর একটু জায়গায় যাইয়াই ওখান থেকে তিনি চলে আসলেন, প্রস্রাব করলেন না। আমরা বললাম হুজুর প্রস্রাব করলেন না কেন? এই আকবর খান নিজে বলছে আমার কাছে, ওইটা আমার সম্ভবত আমার ওই মোবাইলের ভিতরে রেকর্ড করা আছে। তো উনি আমাকে বললেন যে উনি কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, ওটা একমাত্র আমি সেই দিন বুঝতে পেরেছিলাম। তো উনি বললেন, আমি বললাম যে হুজুর প্রস্রাব করলেন না? বলে না, এখানে একজন বড় মাপের একজন আল্লাহওয়ালা হাজী সাহেব এখানে শুয়ে আছে, আমার দ্বারা প্রস্রাব করা সম্ভব না। আশ্চর্য কথা, মানুষজন ডাকা হইলো সেও জানে না। মানুষজন ডাকা হইলো, বৃদ্ধ মানুষদের ডাকা হইলো, অনেক পরে খোঁজাখুঁজির পরে বলা হয় একজন হাজী সাহেব এখানে তিনি হজ করে আসছিলেন, খুব আল্লাহওয়ালা লোক ছিলেন, তাকে মাটি এখানে কোথাও জানি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কোথায় মাদারীপুর বেটার বাড়ি, আমার বাবার বাড়ি কোথায় মাদারীপুর, আর কোথায় বেড়ায় খবর কোনালে লইছে। আল্লাহর ওলির এরকমই করে, আমি নিজে চোখে দেখছি বাবা। এই যে শাহজাদপুর কবরস্থান, ওইখানে একটা মহিলার কারণে প্রত্যেকটা কবর বাসিন্দার অসুবিধা হচ্ছে। কি হয়েছে হুজুর? এই মহিলাটা গলায় দড়ি দিয়ে মরছে। এই মহিলাটার কারণে তোমরা একটা কাজ করো, যারা সুইসাইড করে এদের মৃত্যু দেহগুলি তোমরা আলাদা করে মাটি দিও। কথা বুঝতে পেরেছি? এরপরও সেইখানে তাদের এই গোরস্থান তাদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে। তো ভাইরা, আমি এই কথাটা বলতেছি এই জন্য যে আপনি আল্লাহওয়ালা হয়ে যান। বাবা শাহজালাল এমনই একজন মানুষ ছিল আপনার আমার মতো। তার নাম কোথায়, তারা কিভাবে স্মরণ করে? আল্লাহর ওলিরা যারা ছিল চোখ বন্ধ করে সব খবর নিতে পারতেন, আনতে পারতেন। আপনি চেষ্টা করলেও পারবেন। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, মুমিন হয়ে যান। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি মুমিন হয়ে যান। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর জায়গা আপনার পাড়ি দিতে হবে। আপনার আমার সামনে বহু রাস্তা, এই রাস্তা পাড়ি দিতে হলে একজন আল্লাহওয়ালা হয়ে যান, বিদ্যুৎ বেগে এই রাস্তা পাড়ি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব জীবন বর করালাম। এই কথাগুলি শোনেন, এইগুলোর তাসাউফের নির্যাস কথা, যে আপনি তৈয়ার করে নিজেকে নিজে তৈরি